ধরুন আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে কি আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায়, এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয়, কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, যদি কোথাও মনে হয়, সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না, ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকারি পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে। এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার কথাটা শুনলাম আর কি। না, আমি ঠিক, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। আমি যদি তার হয়ে কাজ করি, তিনি আমাকে রাজ্য বা জাতীয় স্তরে অ্যাকোমোডেট করবেন। এ তো ঘুষ দেওয়ার চেষ্টা। কল্যাণবাবু বুঝতে পারছেন গোহারা হারবেন। এটা কি রাজনীতি? পুরনো পরিচয়, প্রার্থী হিসেবে যে কেউ সহযোগিতা করতে পারেন, আমি খোলা মনে প্রস্তুত যে কোনো কথা বলতে, আমি সম্পর্কে বিশ্বাসী, কিন্তু আপনি কাজ করুন, তার বিনিময়ে আপনাকে জাতীয় বা রাজ্য বা জাতীয় স্তরের পদে অ্যাকোমোডেট করব। আমাকে বড় পদ দেখাচ্ছেন দলের সঙ্গে বেইমানি করার জন্য। কল্যাণ চৌবের সঙ্গে আমার যে কথোপকথন, তার এই অংশ আমি আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি, বাকি অংশটা আজ এই মুহূর্তে ছাড়ছি না। উনি অতীতে একটি অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, আপত্তিকর কাজ করেছিলেন, সংকীর্ণ মনা, অসভ্যতা বলে যাকে বাংলায়, তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। সেই অংশটা আমি আজকে আর এখনো আপলোড করিনি, যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যান সেইগুলো আপলোড হবে। 2 নম্বর, যদি কারুর মনে হয় যে এটা অন্য কোনো প্রযুক্তিতে, এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, স্বর আমার নয়। আমি আপনাকে বলছি, রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়। আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে। আমি আপনার সিবিআই দিয়ে তদন্ত করান এই কনভারসেশন সত্যি না কনভারসেশন মিথ্যে। আপত্তির জিনিস, ভোটের আগে, ভোটের মুখে, প্রচারে যখন দেখেছেন পেছিয়ে গেছেন, ভোট মেকানিজমে হারার সময় আপনি তৃণমূলের কনভেনারকে আপনি প্রলোভন দেখাচ্ছেন, কারণ আপনি হেরে গেছেন, আপনি ভোট পাবেন না, আপনার দল নেই। আপনি সেই জায়গায় নিন্দনীয় কাজ করছেন। তৃণমূলের কনভেনারকে বলছেন আমার হয়ে কাজটা করে দিন, আমার হয়ে কাজ করে দিন, যাতে কনভেনার শেষ 2 দিন বসে গেলে সমন্বয়ের অভাব তৈরি হয়, অমুক হয় তমুক হয়, এবং তার বিনিময়ে আপনি এআইএফএফ সভাপতি, আপনি ভাবছেন মোহনবাগান সহসভাপতিকে আরো বড় কোনো পদে আপনি অ্যাকোমোডেট করবেন। আপনি এরকম একটা ঘুষের মতো কথা বলবেন, আর নাচতে নাচতে আমরা সব আপনার কাছে আপনার কাজ করতে। আমি এই অফার রিফিউজ করেছি। আমি আপনাদের সামনে, সকলের সামনে এটা ফাঁস করে দিয়ে আপনাদের জানিয়ে দিলাম, এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে কল্যাণ চৌবে। একটা নোংরা মানসিকতা, নিজের স্বার্থে নিজে হারবে বুঝে এইভাবে রাতের বেলা ফোন করে সাহায্য চাইছে আর টোপ দিচ্ছে, এই দেব সেই দেব ওই দেব। আমি বলছি, এই মানসিকতার মানুষকে কোনোভাবে সমর্থন করবেন না। এই মানসিকতার মানুষ, এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে তার প্রার্থী কল্যাণ চৌবে, যার হার নিশ্চিত বোঝার পর তৃণমূলের
কনভেনারের কাছে প্যাকেজ নিয়ে গিয়ে হাজির হচ্ছে, প্যাকেজ নিয়ে গিয়ে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে।